দর্শক যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি ভোলার নতুন বাজার জাতীয় পার্টি অফিসের সামনে। এখানে বিজেপি এবং বিএনপি সংঘর্ষে লিপ্ত হয়েছে। দর্শক আমরা যেটি দেখানোর চেষ্টা করেছি দর্শক দর্শক ভোলার নতুন বাজারে বিজেপি বিএনপির সংঘর্ষে লিপ্ত হয়েছে। দর্শক আমরা এখানে ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ হচ্ছে। বিএনপি বিজেপির নেতাকর্মীরা যখন পার্টি অফিসে তাদের সমাবেশ করছিল ঠিক সেই মুহূর্তে একটি বিএনপির একটি মিছিল আসলে প্রথমে বিজেপির নেতাকর্মীরা তাদেরকে দাওয়া দেয়, পরে বিএনপির নেতাকর্মীরা পাল্টা আক্রমণ করে। সংঘর্ষ এখনও চলছে, কিন্তু আমরা ব্যাপক ইট পাটকেল মারার কারণে সেদিকে যেতে পারছি না, আপনাদেরকে দেখাতে পারছি না। দর্শক এই মুহূর্তে আমার গায়ে একটি ইট এসে লাগলে আমার মাথা থেকে প্রচুর রক্ত বের হচ্ছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেও সেদিকে যেতে পারছি না। দর্শক এখানে বিএনপি নেতাকর্মীরা এসে এখন বিএনপি ভোলার নতুন বাজার চত্বরে পৌরসভার সামনে এখানে বিজেপি কার্যালয়ে সংঘর্ষে লিপ্ত হয় এবং দাওয়া পাল্টা দেওয়া চলছে। দর্শক যেটি আমরা জানিয়ে রাখি, আজকে ভোলায় বিএনপির একটি কর্মসূচি দিয়েছে, পাশাপাশি বাংলাদেশ জাতীয় পার্টি আন্দালি প্রমাণ পার্থ সাহেবের দল যেটি বিজেপি একটি কর্মসূচি দিয়েছে। তারা বিজয় র্যালি করে, তারা প্রচার অভিযান চালিয়ে যখন সদর রোডের নতুন বাজারে বিজেপি কার্যালয়ে এসে উপস্থিত হন, ঠিক তখন বক্তব্য রাখেন নেতাকর্মীরা। বিজেপি এক পর প্রচুর রক্ত বেরিয়েছিল। দুই গ্রুপের এখানে দর্শক আপনাদেরকে যে বিষয়টি আমরা জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে, আজকে 1 নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা একটি বিক্ষোভ কর্মসূচি দিয়েছিল, একটি র্যালির আয়োজন করেছিল। পাশাপাশি বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি তারাও একটি প্রচারণা ও র্যালির আয়োজন করেছিল। সেটিকে কেন্দ্র করেই যখন দুই গ্রুপ উত্তপ্ত পরিস্থিতি সকাল থেকেই ভোলায় বিরাজ করে, কিন্তু সকাল যখন গড়িয়ে বেলা 12টা সাড়ে 11টার দিকে বিজেপি তাদের দলীয় কার্যালয় থেকে একটি প্রচারণা ও র্যালি নিয়ে তারা বাংলা স্কুল মোড়, সদর রোড, বরিশাল দালান হয়ে আবার নতুন বাজার তাদের কার্যালয়ে এসে উপস্থিত হয়।
এবং বিএনপি তাদের যে দলীয় কার্যালয় আছে মহাজনপট্টি, সেই দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা সকাল থেকে এসে জড়ো হতে থাকে। বিজেপির মিছিলটি যখন আবার তাদের কার্যালয়ে এসে জড়ো হয়, এখানে নেতাকর্মীরা বক্তব্য দিতেছিল, ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের একটি তাদের যে কর্মসূচি ছিল, যে মিছিল ছিল, সেই মিছিল নিয়ে তারা নতুন বাজার দিকে অগ্রসর হয় সদরঘাট হয়ে। তখন এখানে যারা বিজেপির নেতাকর্মীরা ছিল তারা প্রতিহত করার চেষ্টা করে। প্রথমেই তাদেরকে বাধা দেয় এবং প্রথমেই তাদেরকে দাওয়া দেয়। এক পর্যায়ে বিএনপিও দাওয়া দিলে তারা তাদের উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষে এক পর্যায়ে ইটপাটকেল নিক্ষেপ, তারপর দাওয়া পাল্টা দাওয়া এবং এখানে ব্যাপক ভাঙচুরের সেই দৃশ্য আমরা দেখতে পেয়েছি। তা এখানে এখন বিএনপির নেতাকর্মীরা যারা এখানে অবস্থান নিয়েছেন, তারা নতুন বাজার অবস্থান নিয়ে ধানের শীষের পক্ষে স্লোগান দিচ্ছেন। দর্শক, এখন পর্যন্ত এখানে দাওয়া পাল্টা দেওয়া, সংঘর্ষ এবং ভাঙচুরের ঘটনা আমরা লক্ষ্য করেছি, সেটি দেখতে পাচ্ছি। দর্শক, এখানে ব্যাপক ইট পাটকেল নিক্ষেপ ফলে সেই ইটের আঘাতে আমি নিজে আহত হয়েছি। আমার গায়ে এবং আমার মাথায় ইটে এসে পড়লে আমার মাথা ফেটে আমি রক্তাক্ত হই। দর্শক, যেটি এখন দেখাতে চাচ্ছি যে এখনও এখানে চলছে যেই দাওয়া পাল্টা দেওয়া। আমার কি আছে এটা দেয় নেই। হ্যাঁ, দর্শক, দর্শক, এখনো দুই গ্রুপের যে সংঘর্ষ চলছে, মাথা ফাটে গেছে। দর্শক, দর্শক, আমরা যে এটি এখনো দেখাতে চেষ্টা করেছি, এখানে দুই গ্রুপের যে সংঘর্ষ, দেওয়া পাল্টা দেওয়া এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। আপনার এখানে এখন বর্তমানে বিএনপি নেতাকর্মীদের দখলই নতুন বাজার। বিজেপির নেতারা দাওয়া পাল্টা দেওয়ার এক পর্যায়ে এখান থেকে তাদেরকে দাওয়া দিয়ে বিএনপির নেতাকর্মীরা এখান থেকে সরিয়ে দিতে সক্ষম হয়েছে। এখন বিএনপির দখলেই নতুন বাজার অবস্থান করছে বিএনপি নেতাকর্মীরা। এখন এখানে তারা স্লোগান এটা আটকানো স্যাপলন আমার মাথা হয়ে গেছে। নামুক আপনি গেট আটকানো, আমি ইয়ে লইয়ান স্যাপলন লইয়ান। দর্শক, আপনাদেরকে যেটি দেখাচ্ছি যে আমার মাথায় যে আঘাতের চিহ্নটি দেখছি, আমি এসে ইটের যেখানে ইট পাটকেল নিক্ষেপ হয়েছে সেই ইট পাটকেলের আঘাতে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছি, রক্তাক্ত হয়েছি। এছাড়াও আমার বুকে এসে ইটের আঘাত লেগেছে, এই জন্যই। দর্শক, এখনও নতুন বাজার উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এখানে প্রশাসনের লোক পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বিএনপি নেতাকর্মীদের দখলেই ছিল বলার নতুন বাজার। দর্শক, আমরা এখন আপনাদেরকে আমার এখানে দেন, এই লাগছে এটা কিন্তু
ধপায় ধপায় কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু আমরা লাইভে দেখিয়েছি যে আপনাদেরকে নতুন বাজার থেকে, যেখানে পুরো নতুন বাজার কিন্তু এখন বিএনপি নেতাকর্মীদের দখলে, এবং এই পর্যায়ে এখানে আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এটা হচ্ছে বিজেপির অফিস, কার্যালয়, যেখানে আপনারা দেখছেন যে ভিতরে কিছু ভাঙচুরের ইয়ে দেখা যাচ্ছে। এটা হচ্ছে বিজেপির কার্যালয়, তার সামনেই কিন্তু বিএনপি নেতাকর্মীরা, এবং এই দিকে আছে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যারা যারা আজকে চেষ্টা করে সত্ত্বেও কিন্তু তারা আজকের এই ধাওয়া পাল্টাকে নিয়ন্ত্রণ করতে পারেননি। এবং একদিকে আমরা দেখছি যে সেখানে কিন্তু আপনার বিএনপি নেতাকর্মীরা আছে, এবং এই পর্যায়ে বলা যায় যে আমরা দেখছি জেলা জাতীয় পার্টি মানে জেলা বিজেপির কার্যালয়ে কিন্তু এখন সেরকম আমরা নেতাকর্মী দেখছি না। এদিকে কিন্তু বিএনপি নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছে, এবং তারা বলছে প্রতিবাদী কণ্ঠে যে ভোলা জেলা আস্তানা পার্থ কাটি রাখবে না, এবং বিভিন্নভাবে কিন্তু তারা স্লোগান দেওয়ার চেষ্টা করছে। সেখানে আমরা দেখছি যে বিএনপি যারা শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আছে তারা কিন্তু চেষ্টা করছেন যে সেটা নিয়ন্ত্রণ করার জন্য, এবং নেতাকর্মীরা কিন্তু উচ্ছ্বাসিত, এবং তারা কিন্তু খুব অ্যাগ্রেসিভ মাইন্ড নিয়ে কিন্তু তারা কিন্তু আছেন, এবং তারা যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু কি হয়েছিল এবং আজকে কি দেখেছেন আপনি? এই যে আজকে যে ধাওয়া পাল্টা দেওয়া, হ্যাঁ, সকাল 10টায় আমাদের বিএনপি ধানের শীষের প্রচারণার একটা প্রোগ্রাম ছিল, যেটা একটা মিছিল নিয়ে আসার কথা। তো আমাদের আসলে হঠাৎ করে আজকে বিজেপির আন্দালি রহমান পাত্র উনিও একটা প্রোগ্রাম আছে সকাল 10টায় আমাদের দেখা গেছে, তারাও প্রোগ্রাম ফিক্স করে, আর সেই মোতাবেক তারা দেখা গেছে যে বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোকবল এখানে জড়ো করে ভোলাতে, এবং বেশিরভাগ লোকজনই হচ্ছে চর চঞ্চলে বিভিন্ন জায়গা থেকে। তো আজকে হঠাৎ করে আমরা যখন প্রোগ্রাম নিয়ে আসছিলাম, নতুন জায়গা দিয়ে আসতেছি, এর ভিতরে তারা আমাদের দিকে ইট পাটকেল ছড়ে এক পর্যায়ে দুই পক্ষের ইট মারামারিতে এই পরিবেশ তৈরি হয়। আচ্ছা, জি, শুনছেন একজন ছাত্র নেতার মুখে তিনি বলছেন যে দুই পক্ষেরই আছে কিন্তু ভোলা এক কর্মসূচি ছিল, এবং সেই কর্মসূচি ঘিরে কিন্তু দুই দলের মধ্যে কিন্তু টানটান উত্তেজনা বিরাজ করছে, এবং আজকে জেলা বিএনপির এবং হচ্ছে জাতীয় পার্টির কিন্তু প্রোগ্রাম ছিল। আপনারা দেখছেন যে এখানে দেখানোর চেষ্টা করছি যে এখানে বিএনপি নেতাকর্মীরা আছেন, এবং নেতাকর্মীরা কিন্তু চেষ্টা করছেন তাদেরকে নিয়ন্ত্রণ করার, এবং তাদেরকে সামনে আটকিয়ে। দর্শক, আপনাদের সাথে আছি আমি বেলাল নাবিল, দেখানোর চেষ্টা করছি আজকে নতুন বাজার থেকে বিএনপি এবং জাতীয় পার্টির মধ্যকার যে দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়া চলছে তা নিয়ে আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখুন। যেখান থেকে দেখছেন সবাই লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। এখানে জেলা বিএনপি সদস্য সচিব রাইসুল আলম তিনি চেষ্টা করছেন কিন্তু তাদের নেতাকর্মীদেরকে সংযুক্ত করার জন্য এবং নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু তারা চেষ্টা করছেন। এদিকে আছে হচ্ছে সরাসরি
বিএনপির নেতা কর্মীরা দফায় দফায় তারা কিন্তু আপনারা দেখছেন সরাসরি নতুনবাজার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যেখানে যেখানে আপনারা দেখছেন সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমরা বিশেষ করে আজকে এখন বিএনপির সিনিয়র নেতা যারা আছে তারা কিন্তু চেষ্টা করছেন যে তাদেরকে নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। তারপরে কিন্তু নেতাকর্মীরা খুব অ্যাগ্রেসিভ মাইন্ড আমরা দেখছি যে বিজেপি এবং বিএনপির মধ্যকার যেই আজকের যে দফায় দফায় সংঘর্ষ তা থেকে সংঘর্ষ দেখা যাচ্ছে দেখছি। দেখছেন এখানে এখানে এক পাশে বিএনপির বলা যায় যে সব জায়গায় কিন্তু বিএনপি নেতা কর্মীরা এখানে আছেন, এবং অন্য পাশে যদি আমরা বলার চেষ্টা করি যে বিজেপি নেতা কর্মীরা কিন্তু সেখানে ছিলেন, কিন্তু এই মুহূর্তে কোনো বিজেপি নেতা কর্মী বলা নতুন বাজারে নেই। পুরো নতুন বাজার কিন্তু এখন বিএনপি নেতা কর্মীদের দখলে আপনারা দেখছেন, এবং যখন সমাবেশ চলে সেই সময় কিন্তু বিএনপি এবং বিজেপির মধ্যেকার যেই সংঘর্ষ ছিল সেই সংঘর্ষে কিন্তু বিজেপির যারা নেতা কর্মী আছে তারা কিন্তু স্থান ত্যাগ করেছেন, এবং আপনারা দেখছেন বলা নতুন বাজার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে বেশ কিছু হুন্ডা, দুটি হুন্ডা এবং সাইকেল এক জায়গায় রেখে দেওয়া হয়েছে, পালিয়ে রাখা হয়েছে, এবং আরেক পাশে আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলার বাহিনী সদস্যরা কিন্তু তারা আছেন, তাদেরকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে এটা এখানে আপনারা দেখছেন যে বলা নতুন বাজার কিন্তু এখন টান টান উত্তেজনা। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা যে ভোলায় বিএনপি এবং বিজেপির মধ্যকার যে দফায় দফায় সংঘর্ষ, সেই সংঘর্ষ নিয়ে সর্বশেষ যেখান থেকে মূলত যেখানেই বিজেপির কর্মসূচি তারা র্যালি শেষ করে যে তাদের জেলা কার্যালয়ের সামনে যখন তারা কর্মসূচি পালন করছেন এবং নেতারা যখন বক্তব্য দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তেই আমরা দেখেছি যে বিএনপির নেতাকর্মীর একটা মিছিল নিয়ে আসার সময় প্রথমেই দুপক্ষের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া ঘটনা ঘটে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তখন চেষ্টা করেছিলেন সেটাকে নিবৃত্ত করার জন্য, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নেতাকর্মীদের তুলনায় খুব নগণ্য থাকায় সেখানে তারা সক্ষম হয়নি। এবং সর্বশেষ যে বিষয়টি আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যখন রাস্তা ছেড়ে দিয়েছে, ঠিক তখনই কিন্তু
বিএনপির নেতাকর্মীরা পুরো নতুন বাজার কিন্তু দখলে নিয়েছে। আপনারা দেখছেন নতুন বাজার থেকে আমরা দেখার চেষ্টা করছি। আপনাদের সাথে আছে আমি বেলাল নাপিত। দর্শক যেখান থেকে দৈনিক আজকের মোল্লার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেখছেন, সবাইকে স্বাগত শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। টান টান উত্তেজনা চলছে বা দেখছেন। আপনারা দেখছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা। এদিকে ব্যবসায়ীরাও কিন্তু সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান কিন্তু তারা বন্ধ করে ইতিমধ্যে চলে গেছেন। আমরা দেখছি যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ করে রেখেছেন। কেউ ভিতরে ছিলেন এবং কেউ বন্ধ করে বাহিরে চলে গিয়েছেন। এবং এদিকে দেখছি আমরা যে আস্তে আস্তে বিএনপি নেতাকর্মীরাও কিন্তু কমে যাচ্ছে এবং কিছুটা নিয়ন্ত্রণের দিকে আসছে। অন্যদিকে বলা যায় যে বিএনপির যে সকল নেতাকর্মীরা আছে, তারা তাদের জেলা নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু চেষ্টা করছেন তাদের নেতাকর্মীদেরকে, সমর্থকদেরকে সরিয়ে ফেলার জন্য তারা চেষ্টা করছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা। এখানে দেখছেন যে বিএনপি সদস্য সচিব রাইসুল আলম তিনি চেষ্টা করছেন বারে বারে তাদের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ রাখার জন্য। এবং এইদিকে আপনারা দেখছেন যে ভোলায় আজকে বিএনপি এবং বিজেপির নেতাকর্মীদের মধ্যে যে ধাওয়া পাল্টা দেওয়া তা নিয়ে সর্বশেষ। এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের একজন সংবাদকর্মী, আমাদের সহকর্মী এম শাহরিয়ার জিলন কিন্তু ইটের আঘাতে তিনি আহত হয়েছেন। তিনি প্রথম যখন এই লাইভটি শুরু করেছিলেন তখন শেরেবাংলা ভবনের উপর থেকে যখন লাইভটি শুরু করেন তখন কিন্তু তার উপরে ইট নিক্ষেপ করে যে কোনো একজন, পরে সেখানে কিন্তু তিনি মাথায় অ্যাসল্ট হয়ে আহত হয়। ওদেরকে দেখানোর চেষ্টা করছি কেমন আছে। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এর মধ্যে সামনে অগ্রসর হচ্ছে এবং তারা আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সামনে অগ্রসর হচ্ছে এবং তাদেরকে দেখে কিন্তু এই নেতাকর্মীরা সরে যাচ্ছে এবং তারা বলেছেন যে দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তারা চেষ্টা করছে। চেষ্টা করছি আমরা। আমরা উপরে ছিলাম, আমি এখন একদিকে মিটিং চলে আমার জুম মিটিং, আরেকদিকে পরে ফোন হবে ডাকে আমার অফিস থেকে ফোন দেয়। মাথায় দেখলাম যে জিলন ইট করছে। হ্যাঁ এলিগে তো জিলনের খুঁজতে পাই আমি আরো মনে হচ্ছে জিলনের কি
অনেকটা আজকে দেখা যাচ্ছে যে অনেকটা লাইভ দেখছিলেন। আমি লাইভে আচ্ছা, আচ্ছা। ক্যারেক্টার ওরা দিয়ে দেন বাইক চালিয়ে নিতে দিতে চান বা দেখছেন বোমগুলো দর্শক আপনারা দেখছেন নতুন দোকান থেকে দেখার চেষ্টা করছি আপনাদেরকে। এই পাশে আপনারা দেখছেন যে টিপির একটি টিমও কিন্তু ইতিমধ্যে এসেছে। দেখছেন আপনাদের দেখার চেষ্টা করছি পাশাপাশি। আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি নেতাকর্মীরা তাদের কার্যালয়ের সামনে আবার এসেছেন। বিজেপি নেতাকর্মীরা তাদের অফিসের সামনে আবার এসেছেন এবং তারা এই বিষয়টি নিয়ে তারা বক্তব্য দিচ্ছেন। আমরা সরাসরি সেখানে দেখার চেষ্টা করবো যে আসলে তাদের মিটিং ছিল, মিটিংটি শেষ হয়ে গেছে। শেষ করে আমাদের লিফলেট বিতরণ ছিল, গণসংযোগ ছিল, সব শেষ হয়ে সবাই চলে গেছে। এরপর অতর্কিত একটি গ্রুপ, এটা বিএনপি নয়, বিএনপির একটি গ্রুপ আইসা এই হামলাটা চালাইছে। আমাদের পার্টি বিষয় আশেপাশে সব এটা বিএনপির একটি ছোট্ট একটা গ্রুপ এই হামলাটি করেছে। এখানে আমাদের মিটিং শেষে আমাদের সবাই চলে গেছে। অঙ্গ সংগঠনের মিটিং ছিল, এটা বিজেপির মূল দলের মিটিং ছিল না। আজকের এই মিটিং সমাপ্ত সুন্দরভাবে আপনারা নিজেরাও দেখেছেন। সমাপ্ত হওয়ার পর সবাই সবার মতো চলে গেছে। এরপরে সেই হামলাটা চালাইছে। হামলাটা আসলে মুসলিমীয় কয়েকজন লোকে চালাইছে, যেটি আমাদের এই ভোলাতে দীর্ঘদিনের যে বিএনপি এবং বিজেপির ঐক্য, এই ঐক্য বিনষ্ট করার জন্য এই হীন একটি হামলা চালিয়েছে বলে আমরা বিশ্বাস করি। আমাদের অনেক লোক এখানে ছিল, তারা আহত হয়েছেন, হসপিটালে রয়েছেন। গোটা 50 জন আহত হয়েছে এবং 3 জন গণমাধ্যম কর্মী আহত হয়েছে। তাদেরকে আপনারা কি ব্যবস্থা করছেন? আবার আরেকটি বিষয় জানার পড়ছে যে তারাও বিএনপির পক্ষ থেকে তাদের নেতা কর্মীরা অভিযোগ করছে যে আসার সাথেই না এখান থেকে বিজেপি নেতা কর্মীরা তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করেছে। এই ধরনের একটি অভিযোগ তারা করছে। এটা আসলেই একটি অসম্মত বানোয়াট একটি অভিযোগ। দুই গ্রুপ যখন মিছিল আজকে সবাই ডেকেছে, দুই গ্রুপে ভাগ ভাগ সময় করে দিয়েছে। আমাদেরকে মিছিল করে দিয়ে পুলিশ প্রহরায় আমাদের যারা অঙ্গ সংগঠনের নেতা কর্মী ছিল তারা মিছিল শেষ করেও চলে গেছে। তাহলে এই হামলা
হামলার ঘটনা কেন ঘটলো, এখানে মিডিয়া কর্মীরা আপনারা ছিলেন, আপনারা সবাই দেখেছেন। এটা ইন্টেনশনালি আমাদের তারেক ভাইয়ের সাথে যে আমাদের পার্থ ভাইয়ের যে জোট, এই জোট ভাঙার জন্য এটা একবার পরিকল্পিতভাবে এই জাতীয় হামলাটা করেছে কিছু অশুভ একটি চক্র, আমরা এটাই মনে করি। এবং প্রশাসনের সামনে ভূমিকা নিয়ে নীরব ভূমিকা ছিল পুলিশ, আসলে এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? পুলিশ নীরব ভূমিকা ছিল। এখানে পুলিশ সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করে। আমরা চলে গিয়েছি, এখানে কোনো নেতাকর্মী ছিল না। এখানে পুলিশের ভূমিকা এখানে প্রশ্নবিদ্ধ ছিল এবং আমরা আশা করি পুলিশ সুপার আমাদেরকে পারমিশন দিয়েছে, আমাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদেরকে পারমিশন দিয়েছে এবং সেই পারমিশনের পর পুলিশ সুপার কেন এই জাতীয় ইয়ে করেছে, আমরা তো আমাদের নেতা কর্মীরা যারা অঙ্গ সংগঠনে রয়েছে তারা পুলিশের নির্দেশনা মেনেই সব প্রোগ্রাম শেষ করেছে। আপনারা শুনছেন যে বিজেপির নেতা এবং বিজেপির জেলা সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম তিনি বলছেন যে তাদের নেতাকর্মীদেরকে কিন্তু তারা প্রথমেই এখানে হামলা করেন এবং তারা অপ্রস্তুতিভাবে কিন্তু তারা তাদের প্রোগ্রাম আজকে শেষ সময় এখানেও ছিলেন, এরপরে কিন্তু তাদের নেতাকর্মীদের উপরে প্রথমে এসে কিন্তু তারা হামলা করেছেন। অপরপক্ষে কিন্তু বিএনপির নেতাকর্মীরা দাবি করছেন যে এটি যখন তারা মিছিল নিয়ে এদিকে আসে সেই মিছিলকে কেন্দ্র করে কিন্তু প্রথমে বিজেপি নেতাকর্মীরা তাদেরকে ধাওয়া পাল্টা দেওয়ার চেষ্টা করে এবং সেটাকে কেন্দ্র করে কিন্তু দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া পাল্টা দেওয়া হয়, আপনারা দেখেছেন। এরপরে একটা পর্যায়ে আমরা দেখেছি যে পুরো নতুন বাজার কিন্তু বিএনপি নেতাকর্মীদের দখলে ছিল। পরে যখন বিএনপি নেতাকর্মীরা তাদের ত্যাগ করে পরে আবার কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা কিন্তু তাদের কার্যালয়ের সামনে এসে সাংবাদিকদের জানাচ্ছেন যে তাদের আজকের এই ঘটনা নিয়ে, এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছে তারা চেষ্টা করছেন যে এখানে যাতে কোনো বিজেপি নেতাকর্মীরা না থাকেন। আপাতত আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের স্বার্থে কিন্তু তারাও সেটা করার চেষ্টা করছেন। এদিকে